ইনশাল্লাহ বিপ্লব করে তুলবে পুলিশকে সাথে নিয়ে। নিশ্চিন্ত থাকবেন, আপনারা বাবা মা শুধু আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন, তাদেরকে আদর করবেন, বুকে নিয়ে গল্প শোনাবেন ভালো ভালো। ওই গল্প দেখতে দিয়েন না মোবাইলে, দয়া করে মোবাইল দিবেন যদি সুন্দর ভবিষ্যৎ চান। সন্তানের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখুন, তাদেরকে ভালো ভালো কর্ম শিখতে দিন, ভালো ভালো কথা বলে গল্প করুন। কিছুটা সময় বুকে নিয়ে সন্তানদেরকে আদর করে ভালো ভালো কথা বলুন, তাহলে সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো। পরিশেষে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনাদেরকে বলে যাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তীক্ষ্ণ নির্দেশে এবং সুপরামর্শকে বহন করে ওনার নেতৃত্বে আমরা গ্রাম অঞ্চলের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য সেবা প্রদান করতে বদ্ধপরিকর এবং সেই সেবা প্রদান করব। আপনাদের প্রত্যেকটা ক্লিনিকে লেবার রুম করার নির্দেশ দিয়েছি। রবিবার থেকে যেসব ক্লিনিকে লেবার রুম প্রসূতিকালীন মায়েদের নর্মাল ডেলিভারির চেষ্টা করার রুম থাকবে না, সেগুলি এক যুগের রবিবার থেকে বাংলাদেশে বন্ধ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিচ্ছি, তার মধ্যে 80,000 মেয়ে নিচ্ছি, মিডওয়াইফার যারা নর্মাল ডেলিভারির চেষ্টা করবে, কেয়ার গিভার যারা প্রেগনেন্সি অবস্থায় মেয়েদের দেখাশোনা করবে, এই সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি। আমরা স্ক্রিনিং বক্স দেব, ঘরে ঘুরে গিয়ে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার চেক করবে। প্রাথমিক অবস্থায় যখন ধরা যাবে আমরা তাদেরকে সুস্থ স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য তুলে নিয়ে যাব শহরের ভালো হাসপাতালে। এইভাবে স্বাস্থ্য সেবাকে গ্রাম পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই। প্রিয় এলাকাবাসী, আমি আমার বক্তব্য